এই মেয়েটির একটি অদ্ভুত শক্তি আছে। সে যেসব আত্মাদের দেখতে পেত তাদের আর কেউ দেখতে পেত না। একদিন ক্লাসে টিচার এসে সব স্টুডেন্টের দাঁড়ানোর কথা বলে, কিন্তু শুধু ওই মেয়েটি দাঁড়ালো। ক্লাসের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই টিচারটি ছিল একটি ভূত, আর অন্য কেউ তাকে দেখতে পেত না। তখন ভূতনি টিচার তার কাছে আসলো। মেয়েটি ভয় পেয়ে তাড়াতাড়ি তার ছাতা খুলে ফেললো। অন্য সব স্টুডেন্টরা তার এই আচরণ দেখে খুবই ভয় পেয়ে গেল, আর সবাই চিৎকার করতে করতে ক্লাস থেকে বেরিয়ে গেল। এই মেয়েটির নাম ছিল প্রিয়া। যেহেতু সে সবসময় ভূত দেখতে পেত, তাই সে নিজের সঙ্গে একটি ছাতা রাখতো। এই ছাতা দেখলে ভূতরা পালিয়ে যেত। লিসা যেখানে যেখানে যেত ওই ভূতগুলো তার পিছু পিছু চলে যেত। একদিন প্রিয়া যখন বাড়ি ফিরছিল, তখন ওই আত্মা আবার প্রিয়ার কাছে চলে আসে। প্রিয়া তখন ছাতা খুলতে চায়, কিন্তু ওই ভূত প্রিয়ার ছাতা হাত দিয়ে চেপে ধরলো। ঠিক সেখানে একটি ব্যক্তি আসলো আর তার ছাতা দিয়ে মাটিতে আঘাত করলো, আর সেখান থেকে এমন একটি শক্তি বের হলো যে ওই ভূতটি তখন অদৃশ্য হয়ে গেল। তখন ওই লোকটি প্রিয়ার কাছে আসলো, আর সেই লোকটি প্রিয়াকে গুহার দিকে নিয়ে যাচ্ছিল। গুহার একটু সামনের রাস্তায় গিয়েই ওই ম্যাজিশিয়ান লোকটি প্রিয়াকে বলল, ভেতর থেকে আমার জন্য একটি পাখা নিয়ে এসো, কিন্তু ভেতরে গিয়ে তুমি যা কিছু দেখবে তার কোনো দিকেই তুমি মন দেবে না। ওই লোকটি একটু আগে প্রিয়ার জীবন বাঁচিয়েছিল, সেজন্য প্রিয়া রাজি হয়ে গেল। গুহার ভেতর থেকে প্রিয়া যখন পাখাটি আনতে যায়, তখন একটি ছেলে এসে তার পথ আটকায়। তখন ওই ছেলেটি প্রিয়াকে বলল, যদি তুমি আমাকে এখান থেকে মোমবাতিগুলো নিভিয়ে মুক্ত করে দাও, তাহলে আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। তারপর প্রিয়া ওই মোমবাতিগুলো নিভিয়ে দিল। সাথে সাথে জাদু ভেঙে গেল, আর ওই লোকটি শতাব্দীর কারাবাস থেকে মুক্তি পেয়ে গেল। তখন ওই লোকটি ওই কারাবাস থেকে মুক্তি পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই প্রিয়া তার হাত ধরে তাকে আটকে দেয়। আর প্রিয়া তখন ওই লোকটিকে বলল, আমাকে রক্ষা করো। তারপর ওই লোকটির নিজের প্রমিসের কথা মনে পড়লো।